ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে। এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিএলও অফিসাররা তোমাদের বাড়িতে গিয়ে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো এসআইআর ফর্ম তোমাদের বাড়িতে দিয়ে আসবে। সেই এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে, এই এসআইআর ফর্মের 3টি অংশ রয়েছে, কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওটি আলোচনা করতে চলেছি। তো চলো আমি এখন একটি প্রথমে ফর্ম দেখাচ্ছি কারা কোন অংশটি ফিল আপ করবে। ABCD করে 3টে বক্স করে দিয়েছি, দিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সম্পূর্ণ বাংলায় যে ফর্মটি তোমাদের বাড়িতে দিয়ে যাবে বিএলও অফিসাররা, সেই ফর্মটি কিভাবে কোন কলমে কি লিখবে এবং কারা কিভাবে ফিল আপ করবে, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে এবং কারা কোন অংশটি ফিল আপ করবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর পরবর্তী অংশে। এসআইআর ফর্ম ফিল আপ সঠিক পদ্ধতিতে এখানে আমি 3টে ABCD বলে লিখে দিয়েছি। এ কলমটিতে যে বক্সটি রয়েছে এই বক্সটি সবার জন্য ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারাও ফিল আপ করবে, যাদের নাম নেই তারাও ফিল আপ করবে। বি কলমটি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কেবলমাত্র তারাই ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে সি কলমটি ফিল আপ করতে হবে না। এবং সি কলমটি কেবলমাত্র তারাই ফিল আপ করবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অথচ তার বাবা কিংবা দাদু কিংবা দিদা যে কোনো কারোর নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, কেবলমাত্র তারাই ফিল আপ করবে সি কলমটি যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তাদের ক্ষেত্রে বি কলমটিকে ফিল আপ করতে হবে না, কিন্তু মনে রাখবে এ কলমটি সবাইকেই ফিল আপ করতে হবে। দেখো আমি এখন একটি ফর্ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, যে ফর্মে এই মহিলাটির 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না এবং তিনি এখন বিবাহিত। তো সেই রকম মহিলাদের ক্ষেত্রে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না অথচ তিনি এখন বিবাহিত, তাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবো এবং কোন কলামে কি লিখব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নিই। তো দেখো, ফার্স্ট জন্ম তারিখ যেটা রয়েছে সেখানে এই মহিলার যে জন্ম তারিখ সেটা আমি লিখে দিয়েছি। এখানে তোমাদের আধার কার্ড কিংবা অন্য যেখানে জন্ম তারিখ রয়েছে উল্লেখিত সেই রকম ডকুমেন্টস থেকে তোমরা তোমাদের জন্ম তারিখটা লিখে দেবে। তারপরে আধার নম্বর, দেখো এখানে তোমাদের আধার কার্ড থেকে আধার নম্বরটা লিখে দেবে। মোবাইল নম্বর তোমরা নিজেদের বাড়ির যে কোনো একটি মোবাইল নম্বর এখানে ইনপুট করবে। পিতার নাম, এখানে দেখো এই মহিলার পিতার নাম এখানে তোমরা নিজেদের পিতার নাম লিখে দেবে, অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে লিখবে। পিতার বা অভিভাবকের এপিক নম্বর, তোমাদের বাবার ভোটার কার্ডে যে এপিক নম্বরটা রয়েছে সেই এপিক নম্বরটা অর্থাৎ বাবার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দেবে। মায়ের নাম, তোমাদের নিজেদের মায়ের নাম এই ঘরে লিখবে। ঠিক সেমভাবে মায়ের এপিক নম্বর, মায়ের ভোটার কার্ডে যে এপিক নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে লিখে দেবে। স্বামী বা স্ত্রীর নাম, স্বামীর নাম এখানে দেখো এই মহিলার যে স্বামী সেই স্বামীর নাম এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নিজেদের স্বামীর নামটা এখানে লিখে দেবে। স্বামীর এপিক নম্বর, স্বামীর ভোটার কার্ডের নাম্বার, তোমাদের নিজেদের স্বামীর ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবে, অর্থাৎ তোমাদের হাজব্যান্ডের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের একটা নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে লিখে দেবে। এইরকম মহিলার ক্ষেত্রে এখানে দেখো নিচে ফর্মে 2টি ঘর দেওয়া রয়েছে, এখানে কোন ঘরটি ফিল আপ করতে হবে না, এখানে ডান দিকের দেখো যেটা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেয়া রয়েছে, এখানে এই ঘরটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে নাম, নামের জায়গায় এই মহিলার বাবার নাম তোমরা তোমাদের বাবার নাম এখানে লিখে দেবে। এপিক নম্বর, বাবার এপিক নম্বর অর্থাৎ বাবার ভোটার কার্ড নম্বর। আত্মীয়ের নাম, এই মহিলার বাবার নাম অর্থাৎ এই মহিলার দাদুর নাম এখানে লিখতে হবে আত্মীয়ের নামের জায়গায়। সম্পর্ক, সম্পর্কটা কি লিখবে,
দেখো এই মহিলার বাবা এবং মহিলার দাদুর মধ্যে কি সম্পর্ক, ফাদার অ্যান্ড সন, তাহলে সম্পর্কের ঘরে লিখবে ফাদার অ্যান্ড সন। আর জেলা, জেলা তুমি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম উল্লেখ করবে, রাজ্যের নাম তুমি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নাম উল্লেখ করবে, বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ তোমাদের বিধানসভার নাম এখানে উল্লেখ করবে তোমরা, বিধানসভা ক্ষেত্রের নম্বর। তোমাদের বিধানসভার একটি নম্বর রয়েছে, এই নম্বরটি কোথা থেকে পাবে, তোমরা 2002 অথবা 2025 ভোটার লিস্টের একেবারে ফ্রন্ট পেজে দেখবে এই বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া রয়েছে। অংশ নম্বর ঠিক সেমভাবেই 2002 কিংবা 2025 ভোটার লিস্টের একেবারে ফ্রন্ট পেজে এই অংশ নম্বর দেওয়া রয়েছে। ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটা ভালো করে জেনে রাখো, এই ক্রমিক সংখ্যাটা এই মহিলার বাবার যে 2002 সালের ভোটার লিস্টের নামে যে সিরিয়ালে নামটা ছিল সেই সিরিয়ালটা, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে এই মহিলার বাবার যে সিরিয়ালে নাম ছিল সেই সিরিয়ালটা এই ক্রমিক সংখ্যার ঘরে বসবে। নিচে দেখো দুটি ঘর রয়েছে, যেখানে একটাতে তোমাদের স্বাক্ষর বা যারা সই জানো না তাদেরকে টিপচাপ দিতে হবে, এবং নিচে একটা রয়েছে বিএলওর স্বাক্ষর। বিএলওর স্বাক্ষরটা বিএলও যখন ফর্মটা নিয়ে যাবে তখন তিনি সই করে নেবেন, এবং তোমরা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর নিজেদের সইটা অবশ্যই করে রেখো, যারা সই জানো না টিপচাপটা দিয়ে রেখো এই অংশে। দেখো আমি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না অথচ এখন বর্তমানে বিয়ে হয়ে গেছে, সেই মহিলাদের ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবে তা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি জনস্বার্থে শেয়ার করো এবং অন্যদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে সাহায্য করো।